ভারতবর্ষের অন্যতম প্রাচীন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার মণ্ডপের দুর্গা প্রতিমা ও শিল্পীর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে প্রস্তাবিত হতে চলেছে। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার মণ্ডপে এবার সাবেকি দুর্গা প্রতিমার পাশাপাশি শিল্পী মানিক দেবনাথের তৈরি পৃথিবীর ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা বিশেষ আকর্ষণ হতে চলেছে। মণ্ডপ সজ্জাতেও থাকছে বিশেষ চমক। বাঙালি ও বাংলার অস্মিতা বিষয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন হিন্দু মহাসভার মণ্ডপ সজ্জার থিম হতে চলেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। রবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার দুর্গাপুজো ইতিপূর্বেই তাদের থিম নির্বাচনের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে বিভিন্ন বছর তাদের থিমগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ভারতীয় টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনার আবেদন, সনাতনীদের জন্য নিঃশর্ত নাগরিকত্ব দাবি এবং দুয়ারে দুর্গা। তবে এই বছর তাদের থিম জনপ্রিয়তার নিরিখে আগের সমস্ত বছরের থিমকে অতিক্রম করবে বলে অনুমান করছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। চন্দ্রচূড় বাবুর বক্তব্য, হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ শাখার প্রতিটি সদস্য গর্বিত হিন্দু বাঙালি। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি, আজকে আমরা এই মুহূর্তে নদিয়ার রামনগর অঞ্চলে এসেছি এবং আমাদের সাথে বিশিষ্ট শিল্পী মানিক বাবু রয়েছেন, মানিক দেবনাথ। আমরা আমাদের রুবি হাসপাতাল মোড়ের যে অত্যন্ত প্রসিদ্ধ একটি দুর্গাপূজা, সেখানে সাবেকি দুর্গা প্রতিমা যেমন থাকবে, কিন্তু সেই সাথে এবছরের বিশেষ আকর্ষণ আমরা পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম দুর্গা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি, যার কারিগর স্বয়ং মানিক বাবু। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারা অবশ্যই রুবি হাসপাতাল মোড়ে মানিক বাবুর এই দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে যা থাকবে শোভা পাবে, আপনারা দেখতে আসুন। এবং আমাদের কাছে বাঙালির রোল মডেল হলেন রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিনয় বাদল, দীনেশ সহ ভারত মায়ের বীর সন্তানেরা। আমরা ইতিপূর্বে করা পুজোগুলোর ক্ষেত্রে কখনোই কোনো সরকারি বা ব্যক্তিগত অনুদান পাইনি। হিন্দু মহাসভার কিছু সদস্যের পকেটের টাকা দিয়ে এতদিন আমাদের পুজো হয়েছে। তবুও পুজোর থিমের মাধ্যমে আমরা সমাজকে একটা সুস্পষ্ট বার্তা দিয়েছি। আজ যখন বাংলা ও বাঙালি বিষয়ে সারা দেশ উত্তাল, তখন অবশ্যই ভারতের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে আমাদের কর্তব্য সারা পৃথিবীর কাছে এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা। পৃথিবীর সমস্ত সংস্কৃতি ও ভাষাকে আমরা যেমন সম্মান করি, সেই রকম আমরা কখনোই চাই না ইংরেজি, হিন্দি বা উর্দু কোনো ভাষা ও সংস্কৃতি আমাদের বাঙালি ভাষা ও সংস্কৃতির উপর কর্তৃত্ব স্থাপন করুক। আমরা কোনো মূল্যেই সাংস্কৃতিক ঔপনিবেশিকতাকে প্রশ্রয় দেব না। তবে পারস্পরিক দোষারোপের রাজনীতিতে না গিয়ে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন অবাঙালি প্রধান অঞ্চলে বিনামূল্যে বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা ও প্রসার করবে। আমাদের পুজো মণ্ডপেও বাংলা টোলের মাধ্যমে পুজোর দিনগুলোতে নির্দিষ্ট সময়ে অবাঙালিদের স্পোকেন বেঙ্গলি শেখানো হবে। আমাদের হিন্দু মহাসভার পুজোর থিমে অবশ্যই চিরশাশ্বত বাংলার ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রাধান্য পাবে। এবং আগামী দিনে মানিক বাবুর নাম যাতে আমরা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, এমনকি সারা পৃথিবীতে যাতে দেখতে পাই, সেটা আমাদের চেষ্টা, আমাদের অঙ্গীকার। অবশ্যই ওনার নাম আগামী দিনে আমরা পদ্ম পুরস্কারের জন্য নমিনেট করতে চলেছি এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে ওনার নাম স্থান পায়, আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। জয় হিন্দ, জয় ভারত। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এবারের দুর্গাপুজোয় আমরা বাংলার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে এবং সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মুখ্য উপদেষ্টা হিসেবে পেতে আগ্রহী হলেও জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো এবছরও যে হিন্দু মহাসভার দুর্গা প্রতিমা এবং পূজার থিম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে, সেই বিষয়ে মানুষের কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।